আমাকে যখন প্রদীপ নামের খুনি এক ওসি ছিল না আপনাদের, এ আমাকে ধরতে গেছিল আমাকে স্টেজের মধ্যে, আপনারা জানেন একটা প্রোগ্রামে। তখন আমাকে আমার এক ভাই বললেন যে হুজুর তাড়াতাড়ি নেমে পড়েন, আপনি যে আলোচনা শুরু করছেন এই আলোচনায় আপনারা ছাড় দেবেন না। ওসি প্রদীপের নেতৃত্বে তখন আমার স্টেজে তারা উঠে পড়েছে, পুলিশ সামনে পেছনে ডানে বামে পুলিশ। আমার পাশেই বসা ছিলেন গোয়েন্দা বাহিনীর এক ভাই, কিন্তু তিনি ছিলেন, তার নাম হচ্ছে মিজানুর রহমান, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমাকে বলল হুজুর আপনার ওঠা উচিত, তাড়াতাড়ি বেরিয়ে পড়েন। তখন আমার ওয়াজ থামাই নেই, আমি বলছি দেখি কি হয়। কিন্তু ডিবি, ডিএসবি, এরপরে অন্যান্য বিভিন্ন বাহিনীর যা আছে থানায় থাকে, এরপরে লিখতো আসি, চারদিক থেকে ওরাও আমাকে ঘিরে ধরলো। আমার পক্ষে কথা বলার যারা ছিলেন তারা আস্তে আস্তে করে চলে যাচ্ছেন, মাহফিল পুরো পন্ডু হয়ে যাচ্ছে। পুলিশের যখন বাঁশির ছিটি ৩-৪টা গাড়ি রেডি করে রাখছে, র্যাব আসতেছে, ঠিক সেই মুহূর্তে আমাকে মিজান ভাই বললেন আপনি বেরিয়ে পড়েন। আমি আস্তে করে বের হয়ে গেলাম পুলিশের সামনে দিয়া, কিন্তু পুলিশ আমাকে ধরতে পারে নাই। তার কারণ পুলিশ আমাকে টার্গেট করে আসলেও আমাকে আর চিনতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে সেভ করেছেন, সুবহানাল্লাহ বলেন। তখন আমাকে এই আলী হায়দার পাগলা ভাইটে আমার, ওই আব্দুল করিম ভাইটে আমার, মাহমুদুল করিম যারা আছেন, এরা মোটরসাইকেলে করে দৌড়ে টান দিছে, কোথায় নিয়ে গেছে আমি জানি না। আমার গাড়ির ড্রাইভারকে তাড়াতাড়ি করে ফোন করে বললাম গাড়িটা ওখান থেকে সরিয়ে ফেলো। তারপরে আমি বাস্তবতা বলছি, ওনারা তো সাক্ষী, হাজার হাজার মুসলমান আপনাদের এই টেকনাফের সাক্ষী। শেষ পর্যন্ত আমাকে অনেক বনের ভিতরে এক বাড়িতে নিয়ে গেছে, কারণ আমি তো মুসাফির, আমি কোথায় যাব কি করব। সেই মুহূর্তে আমার আলী হায়দার ভাই, মাহমুদুল করিম ভাই সহ অন্যান্য ভাইরা বললেন হুজুর যদি কেউ আপনার ক্ষতি করে তাহলে আগে আমাদের ক্ষতি হবে। সেই দিন বুক পেতে দিয়ে বলেছিল হুজুর আপনাকে যদি অ্যারেস্ট করে তার আগে আমাদের 100 ভাইকে অ্যারেস্ট করতে হবে। আপনার বুকে যদি গুলি আসে তাহলে প্রথমে আমাদের কমপক্ষে 10 জনকে হত্যা করতে হবে, তারপরে আপনার গায়ে বুলেট লাগবে। আমরা আপনার ভাই, আমাদেরকে ক্ষতি না করে আপনার গায়ে একটা ফুলের আঁচড়ও দিতে দেব না। আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি, যেমন আপনারা আমাকে ভালোবাসেন, মায়া করেন। প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিতা বোনেরা, আমার মনে পড়ে সেই বাড়ির মা বোনেরা দৌড়ে এসে পর্দার আড়ালে দরজার পাশে ফিসফিস করে বলছে হুজুরকে বলো আমরা প্রয়োজনে দা কাচি নিয়ে ঝাড়ু নিয়ে রেডি থাকবো, কোনো পুলিশ হুজুরকে ক্ষতি করতে পারবে না। তখন রাত 11টা, শীতের দিন, আমার জন্য তারা গরম পানি করে দিয়েছে। আমার জন্য, যেহেতু আমার পোশাক পরিচ্ছদ ছিল না সাথে, ভাইয়েরা কাপড় দিয়েছে, জামা দিয়েছে, কম্বল দিয়েছে। ওই রাতে ছিলাম। সকালে ফজরের আগেই মহিলারা উঠে, আমার মায়েরা উঠে নাস্তা তৈরি করছে আমার জন্য। গরম রুটি, গরম ভাত, গরম গোশত কোত্থেকে পাইল এরা। তারপরে সেই সকালে ছিলাম, দুপুরে ছিলাম, দুপুরে খাওয়ার পরে আমার হোটেলের সিট চেঞ্জ করে দিয়ে আমাদের হানিফ, এখানে আছো আবু হানিফ, সে অন্য হোটেলে নিয়ে গেছে, কারণ গোয়েন্দারা খবর পেলে তো সুবিধা। আমার মোবাইল বন্ধ, অন্যের মোবাইল দিয়ে বাসায় আমি জানিয়ে দিয়েছি, লাইভ চলছিল। আমার স্বজন, আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবার খুব তটস্থ ছিল, কারণ এই অঞ্চলে যে কোনো সময় মানুষ কিডন্যাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহর নবীকে রক্ষা করার জন্য আবু হালা রাদিয়াল্লাহু তাআলা নিজে পাথর বুকে নিয়েছেন, শহীদ হয়েছেন সাফার কিনারে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সেভ করার জন্য 82টা তীর নিজের শরীরে বিঁধেছেন ওহুদের পাহাড়ে। আমার মনে হচ্ছিল সেই দিনের আমার যারা সেভ করার জন্য এগিয়ে আসছে তারাই আমার আসল ভাই, তারা আমার কলিজার টুকরা। আমি কোনো দিকে ডান বামে না তাকিয়ে, ওখান থেকে বারবার কল আসতেছে, আমি বলে দিছি সরি, আমি আপনার মাহফিলে গেলে হেলিকপ্টারে চড়ে যদি আজহারি ভাইয়ের সাথে আসি, তারপরে আমার বিমান, তারপরে কক্সবাজারে আসা আমার জন্য খুব টাফ হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে, সুতরাং আপনার মাহফিলটা আমি কনসিডার করলাম। বলল যে আপনি বোকা হুজুর, একজনে বলেছে। আমি বলছি আমি বোকা না,
বলল যে আপনি জীবনে কি 10 লাখ মানুষের সামনে ওয়াজ করবেন? আমি বললাম আমার 10 লাখ দরকার নাই, আমার 10 জন দরকার। আজকের এই বিশাল মাহফিল থেকে আমি কি 10টা ভাইকে পাবো যারা আগামী দিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, মাসলুমকে বিজয় করার জন্য, নবীর আদর্শ কায়েমের জন্য নিজের বুককে পেতে দিয়ে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কাজ করবে? তাহলে হাত তুলে আমি দেখতে চাও। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে খালিদের মতো শক্তি দাও, ওমরের মতো শক্তি দাও, হানজালার মতো সাহস দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি এই বাংলার জমিনে আল্লামা সাইদি সাহেবের মতো লক্ষ লক্ষ সাইদি ঘরে